মব সন্ত্রাস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। এই নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, বিক্ষোভ মিছিল হচ্ছে এবং আপনি রয়েছেন সেখানে, জানাবেন সেখান থেকে সর্বশেষ কি খবর রয়েছে? জি, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে এবং এখানে বিএনপির স্বেচ্ছাসেবক দলের আজকের যে সমাবেশ এবং যে মিছিল, সেই মিছিলটি কিন্তু রাজধানীর পল্টন থেকে শুরু করে বাংলা মোটর হয়ে বর্তমানে কিন্তু শাহবাগে এসে অবস্থান নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশপাশে কিন্তু হাজার হাজার স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু অনেকেই বৃষ্টি উপেক্ষা করে আজকে সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, পাশাপাশি রাজধানীর বাইরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আজকে এসে এই মিছিলে অংশগ্রহণ করেছে। বৃষ্টি কিন্তু এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু তবুও এখানে পুরো শাহবাগ জুড়ে কিন্তু শত শত বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী, মূলত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজের উপরে কিন্তু হাবিবুল নবী সোহেল যিনি রয়েছেন তিনি কিন্তু তার পাশাপাশি কিন্তু আরো অনেক নেতাকর্মী কিন্তু এখানে কথা বলছেন এবং সোহেল যেমনটি আজকে অভিযোগ করেছেন তার মতে আসলে বিএনপিকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে এবং সারা দেশে প্রশাসনের যে নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এই অবনতিকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তাদের মতে আসলে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। গত সম্প্রতি যে মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন একটি নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে কিন্তু আসলে একটি ষড়যন্ত্র হচ্ছে এবং তারা যেমনটি বলেছেন যে এই হত্যাকাণ্ডের তারা এখন ক্ষমতায় নেই, তবুও এই হত্যাকাণ্ড নিয়ে কেন ষড়যন্ত্র করা হচ্ছে এবং মূল যারা অপরাধী রয়েছেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার না করে কিন্তু অন্যান্য ইতোমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দিয়ে আসলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং রাজধানীর শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, তানভীর আহমেদ জানাচ্ছিলেন শাহবাগ থেকে।